চলো আসো 1 মিনিটে দেখে নিই যে আজকের মেনুতে কি কি থাকছে। তো আজকের ভিডিওটা চলো স্টার্ট করি। আজকে চলে গিয়েছিলাম আমি একটা বার্থডে ইনভিটেশনে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা হলো আমাদের মহরজার। তোমাদের যদি কারো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, দেন আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো এই ভবনের সাথে। তারপর আজকের মেনুটা আমরা এক ঝলকে দেখে নিই। তো দেখে নিলাম, চলো ফটাফট আজকের খাওয়াটা শুরু করি। তো আমি এসেছিলাম আর আমার সাথে এসেছিলো দাদা। তো দাদা ভ্লগে আসবে না, তো তাই আমি এখন কন্টিনিউ করছি একা। তো চলো আজকের খাওয়া দাওয়াটা শুরু করা যাক। প্রথমেই শুরুতে আমাদেরকে দিয়ে দিল স্যালাড। তো আমি স্যালাড খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। দেন চলে আসলো গরম গরম ভাত, আর ভাতের উপরে ডাল, যেটা ছিল খুবই সুন্দর। কি বলবো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই নাম বলে দিচ্ছি যে আজকের মেনুতে কি কি রয়েছে। তো তোমরা একবার ভিডিওটা পজ করে সেখানে গিয়ে দেখে নিও। তো গরম ভাতের সাথে গরম ডাল, আর একবারে আমি এক বাইট দিলাম। আর জাস্ট কি বলবো, এটা খুবই টেস্টি ছিল। যদি সত্যি বলি, তোমরা যদি খেতে তাহলে অবশ্যই তোমরা বলতে পারতে, বাট আমি খেয়েছি সেই জন্য বলছি। একদম খুবই সুন্দর টেস্ট ছিল। দেন আমি এক চুটকি হচ্ছে লেবু একটু নিয়ে নিলাম, কারণ লেবু দিয়ে ডাল ভাত খেতে জাস্ট ওয়াও লাগে, কি বলবো। আর তো লেবু দিয়ে ভাত মাখার পরে আমি মুখের মধ্যে তুলছি, এখনও ভয়েস ওভার করতে করতে আমার মুখ থেকে জল পড়ে যাচ্ছে, কি বলবো। তো সাথে একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছিলাম আর একটু চচ্চড়ি দিয়ে মাখিয়ে খেলাম। আর জাস্ট কি বলবো, টেস্টটা এত সুন্দর ছিল যে আমি কন্টিনিউ শুধু মাখছি আর খেয়ে যাচ্ছি। তো তারপরে আইটেম কি রয়েছে সেটাও বলছি। তারপরে চলে আসলো আর মাছ। এই মাছটা হচ্ছে একদম বোনলেস আর খেতে খুবই টেস্টি। তোমরা খেয়েছো কিনা না আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছটা মানে সত্যিই খুব টেস্টি ছিল। দেন মাছটা কমপ্লিট করার পরে চলে আসলো একটা গলদা চিংড়ি। আর এই চিংড়িটাও একটু আমার ভালো লাগেনি, কারণ আমার চিংড়ি খেতে অতটাও ভালো লাগে না। যেমনটা ভিডিওতে দেখতে মনে হয় যে তেমনটাই টেস্টি হবে তা না, বাট ঠিকঠাক ছিল, খারাপ না। তো আমি চিংড়িটা ফটাফট খেয়ে নিলাম। আর মোটামুটি আমার কাছে একটু কেমন যেন লেগেছিলো, বাট টেস্টি ছিল। তারপরে চলে আসলো একদম গরম গরম খাসির মাংস। আর খাসির মাংসের পিসগুলোও ছিল বেশ সুন্দর। তো আমি চিংড়ি মাছটা কমপ্লিট করার পরে আমি এক টুকরা খাসির মাংস নিচ্ছিলাম, বাট মাংসটা এতটাই গরম ছিল আর এতটা নরম ছিল, কি বলবো। দেখতেই পাচ্ছ একদম হাত দিতে না দিতে গলে যাচ্ছিলো। দেন আমি এক চুটকি লেবু দিয়ে ভাতটাকে মাখিয়ে জাস্ট মুখের মধ্যে তুলেছি। আর কি বলবো, সত্যিই খুব ভালো ছিল। তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। আর তোমাদের মধ্যে কে কে মাটন লাভার আমাকে অবশ্যই কমেন্ট করবা। তো আমার মাটনটা অতটাও মানে ভালো লাগে না, বাট কী করবো, চলে যায়, মাটনও চলে যায়। তারপর চলে আসলো চাটনি। দেন চাটনিটাকে আমি খেয়ে নিলাম। আর চাটনির মধ্যে বাদামগুলো বেশ পরিমাণেই ছিল। তো বাদামগুলো খুব টেস্টি ছিল, কাজু বাদাম। সো ওটাও আমি খেয়ে নিলাম। দেন চাটনি খাওয়ার পরে চলে আসছিলো সন্দেশ নিয়ে আসলো। দেন সন্দেশটাকেও আমি খেয়ে নিলাম। আর সন্দেশটাও বেশ ফ্রেশ ছিল আর খুব টেস্টি ছিল। দেন সন্দেশের পরে চলে আসলো টক দই, আর তার সাথে গোলাপ জামুন। তো এই দুটো কম্বিনেশন বেশ সুন্দরই ছিল। আর দইটা আমি টক বললাম তার কারণ দইটা অতটাও মিষ্টি ছিল না, বাট একদম পারফেক্ট ব্যালেন্স করা ছিল। তো আমার তো সেই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ফুড ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। হয়ে গেল কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। চলো সবাইকে বাই বাই বলে আমি চলে আসলাম বাড়িতে।